এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখনো সময় আছে, আমরা আশা করি। গতকালকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে আমরা বলেছি, নির্বাচনের যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই, আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, তিনি প্রথম সামনে রমজান, বর্ষা মৌসুম ইত্যাদি বিবেচনায় তিনি বলেছিলেন বিফোর রমজান ইলেকশনটা হলে একটু সুবিধাজনক সময় হবে। ঘোষণাটা যেভাবে এসেছে আমরা ধরে নিয়েছি যে কোনো অসুবিধা নেই, আমরা সেই নির্বাচনের টাইম লাইনে কিন্তু আমরা একমত আছি, প্রোভাইডেড সেই নির্বাচন নিরপেক্ষ হতে গেলে যে কারণে 1 বছর সময় পার করলাম, এত সংস্কার, এত রিফর্ম, এত কমিশন, বাবারে সেটা তো ইলেকশনের আগে এটা কার্যকরী করেই না একটা নিরপেক্ষ ইলেকশন হবে। এখন আপনি যদি বলেন না এইটা এখন এই ইলেকশন হবে না, ইলেকশন হবে 2 বছর পরে, যারা আসবে তারা এটা করবে, তার অর্থ কি হলো? যে লাউ সেই কদু। তাহলে কি এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা সরকার নির্বাচনের ব্যবস্থা করার অর্থ হলো এর ভিতর দিয়ে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেওয়া হবে, আরেকটা অটোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হবে? আমরা তো এই জন্য এত 1 বছর ধরে সংস্কারের স্বপ্ন দেখি। এর জন্য আমরা দাবি করেছি, অনেকে যুক্তি দিচ্ছেন না এখন সংবিধান সংস্কার, নতুন আইন বানানো, বিভিন্ন সংস্কার, এগুলো কার্যকর করা এখন আইনি ভিত্তি দেওয়া সম্ভব না, নতুন পার্লামেন্ট ছাড়া আইন তৈরি হবে কিভাবে? যারা এই যুক্তি দিচ্ছেন তারা এই বাংলাদেশের ইতিহাসের দিকে নজর দেবেন। আমরা আমাদের প্রেস কনফারেন্সে সেটা বলেছি। বাঙালিকে সহজে অনেকে হাইকোর্ট দেখাতে চান। 70-এর যে নির্বাচনটা হলো পাকিস্তান আমলে, ইয়াহিয়া খানের আমলে, সেই নির্বাচন কিসের ভিত্তিতে হয়েছিল? তখন পূর্ণাঙ্গ সাংবিধানিক কাঠামো এখানে ছিল না। এলএফওর মাধ্যমে লিগাল ফ্রেমওয়ার্ক একটা হয়েছিল, তার ভিত্তিতে 70-এর নির্বাচন হয়েছে। তারপরে নতুন পার্লামেন্টে সেটা অনুমোদন করা হয়েছে। জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন, এরশাদ সাহেব যখন ক্ষমতায় আসলেন, প্রত্যেকেই ক্ষমতায় এসে তার ক্ষমতাকে বৈধ করার জন্য পলিটিক্যাল পার্টি গঠন করে তার নেতৃত্ব, প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে তিনি বৈধ করার জন্য প্রত্যেকে কিন্তু অর্ডিন্যান্স জারি করেছেন, অধ্যাদেশ জারি করেছেন, নেক্সট পার্লামেন্টে সেটাকে অনুমোদন করেছেন। ফলে দেয়ার ইজ 3 অপশন, হয় আপনি এলএফও লিগাল ফ্রেমওয়ার্ক করবেন, না হলে আপনি অর্ডিন্যান্স জারি করবেন, অথবা আপনি রেফারেন্ডাম, গণভোটের বিধান, যেটা আমাদের সংবিধানে ফিরে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানও গণভোট করেছিলেন, রাজনৈতিক দল গঠন করে নিজের পার্টির লিডারশিপ, তার সংস্কারের বৈধতার জন্য তিনি রেফারেন্ডাম দিয়েছিলেন, মনে আছে আপনারা যারা সিনিয়র আছেন। তাহলে 3টা অপশন, একটা হচ্ছে লিগাল ফ্রেমওয়ার্ক, আর একটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করা, আর একটা হচ্ছে রেফারেন্ডাম। 3টা সুযোগ থাকার পরেও যারা এখন বলছেন যে না এই নির্বাচনের আগে আইনগুলো, আইনের রূপ দেওয়া সম্ভব নয়, সংস্কারগুলো, তাহলে এই ইতিহাসকে আপনি অস্বীকার করবেন? বাংলাদেশ সরকারের কাছে আমাদের সব ডকুমেন্ট আছে, সব প্রক্লামেশন গুলো, সব অর্ডিন্যান্স গুলো কপি, গণভোটের রেকর্ড, সব রেকর্ড ইজ দেয়ার, আপনি এগুলো ফলো করেন। ফলে 1 বছর চলে গেল, হাজার হাজার মানুষের রক্ত, জীবন দান, সব কিছুকে ব্যর্থ করে দিয়ে আবার সেই বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর মধ্যে আরেকটা নির্বাচনী সিস্টেম করে আপনি আরেকটা ফ্যাসিবাদকে যদি ক্ষমতায় বসাবার স্বপ্ন দেখেন, তাহলে ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা।